আমের মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় সরবরাহ কমেছে। তবে অনেক জাতের আমের দাম ভরা মৌসুমের তুলনায় বেড়েছে, দ্বিগুণ থেকে কোথাও কোথাও কয়েক গুণ পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নওগাঁর সাপাহার বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী একে সাজু। সাজু, মৌসুমের শেষের দিকে আমের বাজার কেমন জমে উঠেছে? কোন কোন জাতের আম বেশি পাওয়া যাচ্ছে আর কোন জাতের আম বেশি দামে বিক্রি করছে? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন বিস্তারিত। সাথী নওগাঁর যে আমের বাজার, এই আমের বাজার শেষ সময় এসে সকল আমের দাম ঊর্ধ্বমুখী। সকল যেমন চাহিদা বাড়ছে, উৎপাদন কমে যাওয়ার কারণে এই চাহিদাটা বাড়ার ফলেই এই দাম কিন্তু বাড়ছে। এখন এই বাজারে আমের বাজারে পাওয়া যাচ্ছে বাড়িফোর, কাটিমন, গৌরীমতি, আরশিনা, এইসব আমই কিন্তু এই আমের বাজারে, এই নওগাঁর আম বাজারে পাওয়া যাচ্ছে। প্রকারভেদে বাড়িফোর আম বিক্রি হচ্ছে 5 থেকে 8 হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। কাটিমন 5 থেকে 6 হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। গৌরীমতি 5 থেকে 6.5 হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে। এবং আরশিনা, যেটি সব শেষে পাওয়া যায়, সর্বশেষ ভ্যারাইটি, সেটি 1800 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, নওগাঁয় যে আম উৎপাদন হয়েছে, এই আম উৎপাদন 30,310 হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছিল, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4,22,000 মেট্রিক টন। ইতিমধ্যেই এই সব আমের মধ্যে 3,99,000 মেট্রিক টন আম বিক্রি হয়েছে। এটি কৃষি অধিদপ্তরের তথ্য মতে এখন আছে 23,000 মেট্রিক টন আম এখনো বাগানে রয়েছে, যা বিক্রির জন্য অপেক্ষমান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এছাড়া এই উৎপাদিত আম থেকে এখন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4,000 কোটি টাকার আমের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, ইতিমধ্যেই 3,500 3,50,000 লাখ যে আম সেটি বিক্রি হয়েছে। সবশেষ বলা যায় যে এই আমের বাজার যে ঊর্ধ্বমুখী, এটি আসলে বরাবরের মতোই হয়। শেষের দিকে আমের বাজারটি একটু চড়া হয়, কারণ আম কমিয়ে আসে, ফলে আমের দামটি তো বাড়তির মুখে। নওগাঁর সবচেয়ে আম উৎপাদন হয় আমরুপালি আম হয়, আমরুপালি আম উৎপাদন হয়। আমরুপালির বাজারই কিন্তু নওগাঁ দখল করে রাখে সারা বাংলাদেশের। যে আমরুপালি, এই আমরুপালি এখন কিছুটা পাওয়া যাচ্ছে, তবে এটি দাম আকাশচুম্বী, 28,000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তবে এটি খুবই স্বল্প পরিমাণে রয়েছে এই আমরুপালি। এই কৃষি অধিদপ্তর বলছেন এই আম যে উৎপাদন হচ্ছে, এই আম উৎপাদনের ধারা অব্যাহত থাকবে এবং আগামীতে এটি এমনই আম উৎপাদন হবে। তবে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, যে আম নওগাঁ থেকে যে বিদেশে রপ্তানি করা হতো, যে এবারে বিদেশে রপ্তানির হারটি কমেছে, কারণ যে যারা আম উৎপাদন করে বিদেশে পাঠানোর জন্য। নওগাঁ থেকে একে সাজু আমাদের সহকর্মী জানাচ্ছিলেন আমের সরবরাহ এবং দাম নিয়ে। ধন্যবাদ।